মাস জুড়ে নারিকেল পাকন পিঠা বানিয়ে কিভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করব নারিকেল দিয়ে কিভাবে পুলি পিঠা বানাতে হয়। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। এখানে একটা নারকেল আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আর আজকে আমি নারকেল পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি চাল নিয়েছি প্রায় হাফ কাপের মতো। আজকে আমি যে পুরটা রেডি করব ওটার ভিতরে চাল ভাজা ভেজে ব্লেন্ড করে তারপরে দিব। তাই এখানে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর পানি দিয়ে। চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন যে আমি চালটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। এখন এটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখন কিন্তু নাড়তে হবে, কোনো অবস্থায় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু চালটা কিন্তু পুড়ে যাবে। আমরা অনেকেই আছি কিন্তু নারকেল পুলি পিঠা বানাই কিন্তু চাল ভাজা ভেজে ব্লেন্ড করে যে ওটার ভিতরে দেওয়া যায় হয়তো আমরা অনেকেই জানি না। তাই ভাবলাম যে আজকে আমি এভাবে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো চালটা আমার ভাজা হয়ে গেছে, তাই এটা একটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা মিক্সিং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ জিরা ভেজে নিব। এটা সাধারণত আমরা যে জিরাটা দিয়ে তরকারি রান্না করি বা বেটে খাই ওই জিরাটা। এই জিরাটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তাই অবশ্যই আপনারা জিরাটা দিবেন। যে চালটা আমি ভেজে রেখেছিলাম এখন এটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আমি সম্পূর্ণ চালটাই দিয়ে দিব। আর যে জিরাটা আমি ভেজেছিলাম ওইটাও আমি চাল ভাজার সাথে একসাথে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি, একবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব যেন না থাকে। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নিব। এটা থেকে আমি সম্পূর্ণ চাল ভাজাটা আমি ঢেলে নিয়েছি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য। আর মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চুলায় একটা কড়াই বসিয়েছি, যে নারকেলটা আমি পুড়াই রাখছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব চিনি। আমি চিনিটা কিন্তু একেবারে দিব না, এখন 1 বাটির মতো দিলাম মেজারমেন্ট বাটির, পরে আবার কিছুটা চিনি আমি অ্যাড করব। তো আজকে আমি 1 কেজির মতো চিনি দিয়ে পিঠাটা বানাবো, মিষ্টি একটু বেশি দিব। দেখুন আবারও কিন্তু 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন এই সব ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দর করে মিক্সড করে নিব। আর এটা এই পর্যায়ে কিন্তু একটু নেড়ে দিতে হবে অনবরত, না হলে কি হবে নিচে কিন্তু লেগে যাবে। আর 2টা তেজপাতা আমি সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। আমি যে চালটা গুঁড়া করে রেখেছিলাম ব্লেন্ডারে ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। এখন কিন্তু আরো 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে আমি নেড়ে চেড়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। আমি এটা আরো 5 মিনিটের মতো কুক করব। পুরটা কিন্তু আমার রেডি। দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছি পুরটা, তাহলে বুঝতে হবে যে পুরটা আমার হয়ে গেছে। দেখুন চুলা থেকে আমি নামিয়ে একটা প্লেটে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি পিঠাটা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি 1 কেজি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ কাপের মতো। এখন তেল আর লবণটা সুন্দর করে আমি ময়দার সাথে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। তো আপনারা চাইলে এই পিঠাটা আপনারা চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তবে আজকে আমি ময়দা দিয়ে বানাবো।
আর এই ময়দার পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, অনেকটা ক্রিস্পি হয়, আমার থেকে অনেক ভালো লাগে। এখন আমি ওখান থেকে কিছুটা নিয়ে আমি একটা লিচির মতো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা পাতলা করে একটা রুটি বেলে নিব। তো রুটিটা এমন হবে, বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না। এখন আমি পানি খাওয়ার যে একটা স্টিলের গ্লাস, ওইটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুটি কাটা দিয়েও কাটতে পারেন বা কোনো মুখা দিয়ে বয়মের ওইটা দিয়েও কাটতে পারেন। তো আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, এক্সট্রা যে অংশ ওইটা আমি তুলে নিচ্ছি। ওইটা দিয়ে আমি পরে আবার রুটি বানিয়ে নিব। এখন আমি একটা লিচি নিয়ে ভিতরে পুর দিয়ে মুখটা আমি সিল করে দিচ্ছি। আর অবশ্যই ভালো করে মুখটা সিল করে দিতে হবে, না হলে পিঠাগুলো যখন তেলের ভিতরে ভাজা হবে তখন ভিতরে যে পুর ওইটা কিন্তু বেরিয়ে আসবে। তো পিঠাটা আমি একটা ডিজাইন করে নিব। আপনারা চাইলে এখন যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে আজকে বানাবো পিঠাগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে আমি অনেকগুলো ডিজাইন দিয়ে বানিয়ে নিব। এখানে আমি বড় আরেকটা রুটি বানিয়ে নিয়েছি, আর কিছুটা পিঠা আমি সাজ দিয়েও বানাবো। সাজ দিয়ে বানালেও সুন্দর হয়। আমি এখানে আরও একটা লিচির ভিতরে কিছুটা পরিমাণে পুর দিয়ে আমি মুখটা সিল করে দিচ্ছি। তো এটাও আমি সুন্দর করে ডিজাইন করে নিব। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এভাবে কিছুটা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। আর যদি দেখেন মুখটা যখন আপনারা সিল করতে যাবেন মুখটা মানে ভালো করে লাগছে না, তখন হাতে কিছুটা পানি দিয়ে নেবেন, তাহলে ইজিলিভাবে মুখটা বন্ধ হয়ে যাবে আর পুরগুলো বের হবে না। এটাও আমি ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর পিঠাগুলো আমার থেকে অনেক ভালো লাগছে, যেহেতু ছোট ছোট করে বানানো হয়েছে আর দেখতে অনেকটা কিউট লাগছে। আপনাদের একটা পিঠা আমি কাছের থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সাজ দিয়ে যে পিঠাগুলো বানিয়েছিলাম ওইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি, ওইগুলো অনেক সুন্দর হয়েছে। চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম ওইগুলো আমি এখন দিয়ে দিলাম। আগে আমি বড় পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই পিঠাগুলো যখন আপনারা ভাজতে যাবেন চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, তা না হলে কিন্তু ক্রিস্পি বা খাস্তা ভাবটা কিন্তু আসবে না। আর এই পিঠাটা যখন খাবেন অনেকটা ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু রসালো, মানে কি বলবো, অসাধারণ লাগে খেতে। এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি পিঠাগুলো। আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই অল্প উপকরণ দিয়ে আর সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য। আর যে অন্য পিঠাগুলো বানিয়েছিলাম ছোট করে ওইগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। তাই এক পাশ হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো সুন্দর করে ভেজে নিব। এইভাবে আমি সবগুলো পিঠাই উল্টিয়ে দিয়েছি। এখন পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তাই আমি তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি পিঠাগুলো। আর আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কীরকম কালার করে ভেজেছি, ব্রাউন কালার করে। তো এভাবে আমি সবগুলো পিঠাই তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। পিঠাগুলো আমি একটা প্লেটে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই পিঠাটা মাস জুড়ে এভাবে আপনারা রেখে খেতে পারবেন, খুবই শক্ত থাকবে, নরম হবে না।
তো ভীষণ মজার এই রেসিপিটা আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি দেখে খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন, তাহলে প্রথমবারের মতো সাকসেস হয়ে যাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটা পিঠা আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। মানে ওপরে ক্রিস্পি আর ভিতরে কিন্তু রসালো ভাব, মানে কি বলবো, এক কথায় দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।